প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই ফিনিক্স পার্টির মতো। বিএনপি হচ্ছে সেই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পরে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ। সংস্কারের কথা বলে, সংস্কার তো শুরুই করেছে বিএনপি। একদিনের শাসন ব্যবস্থা থেকে, পাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন, অন্য পদে কি হবে অবস্থা এই সরকার আমার করে তা জানি না। এই গার্মেন্টসের সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিদেশে যে মানুষেরা যায়, শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায়, সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আওয়ামী লীগের তাদের 15 বছরের শাসনের পরে বাংলাদেশকে একটা ফোকলা রাজ্যে পরিণত করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে, আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্রকে ছেড়ে উপরে তোলার জন্য, এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য, আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যেমন করার জন্য, আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা কাজ করেছেন। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা স্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার স্থির হবে। বন্ধুরা, সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব, সবচেয়ে বড় দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে 15 বছর আমরা যে কষ্ট করেছি, যে আত্মত্যাগ করেছি, আমার ভাই যে প্রাণ দিয়েছে, যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো, যারা এলাকায় থাকতে পারত না পালিয়ে থাকতো, সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমাদের তৈরি হচ্ছে বন্ধুগণ। আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারের মধ্যে অন্যায় ভাবে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে করে রাখা হয়েছে। এমন একজন বিএনপি নেতা নাই যার বিরুদ্ধে শত শত মামলা ছিল না। আজকে 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দিয়েছিল। আমাদের প্রায় 1700 মানুষকে গুম করেছে। আমরা এই 24শে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমাদের ভয়াবহ ব্যান্ডিজকে দেশ থেকে বিতাড়িত করেছে। আবার ব্যান্ডিজকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ব্যান্ডিজকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনদিন যেন আবার ব্যান্ডিজ এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো। করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন কারো পদে মাথা পাতা পাতে পা না দাঁড়ায়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আমরাও আমাদের মতো উত্তেজিত না। আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করেছেন। এর কোন ব্যতিক্রম হবে না। তারপরে তোদের মাথা বিগড়ে গেছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো,